দর্শক, নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানাতে কুষ্টিয়া থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। নাহিদ, আপনি জানাবেন নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন কুষ্টিয়াতে এবং আইন শৃঙ্খলা বাহিনী কতটা তৎপর রয়েছে? নাবিলা, রাত পোহালেই ভোর, শেষ সময় এসে প্রার্থীরা জয় পরাজয়ের সমীকরণ মেলাতে ব্যস্ত সময় পার করছেন। আসলে এখন পর্যন্ত কুষ্টিয়ার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি কিন্তু একেবারেই স্বাভাবিক রয়েছে, অর্থাৎ প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, যেমন সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশ, অর্থাৎ 3 স্তর বিশিষ্ট কিন্তু নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা, এমনটি জানিয়েছেন আমাদেরকে। কুষ্টিয়ায় 4টি আসন রয়েছে, 4টি আসনে প্রচারণার পর শুরুর পর থেকে কিন্তু কিছুটা ছোটখাটো বিশৃঙ্খল ঘটনা ঘটলেও কিন্তু এখন বর্তমানে এসে কিন্তু কোনো ধরনের কোনো বিশৃঙ্খল ঘটনা নেই এবং কোনো ধরনের বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নেই, এমনটাই জানিয়েছে জেলা নির্বাচন কমিশন আমাদের। আমরা জানিয়ে রাখতে চাই যে কুষ্টিয়ার 4টি আসন রয়েছে, 4টি আসনে কিন্তু মোট 25 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। মূলত 25 জন প্রার্থীর মধ্যে রয়েছে বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন। তারপরেও কিন্তু এখানে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে হচ্ছে বিএনপি এবং জামাত প্রার্থীর মধ্যে। তবে আমরা দেখেছি এখন পর্যন্ত যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কুষ্টিয়া শহরের মোড়ে মোড়ে কিন্তু তল্লাশি চৌকি বসানো হয়েছে এবং যেখানে কোনো ধরনের কোনো অস্বাভাবিকতা দেখলে বা কারোকে সন্দেহ হলে কিন্তু তল্লাশি চালানো হচ্ছে, স্বাভাবিক করা হয়েছে। গতকাল রাত থেকে কিন্তু মোটরসাইকেল থেকে শুরু করে অবৈধ যান চলাচল বন্ধ করে দিয়েছে প্রশাসন, অর্থাৎ সব ধরনের প্রস্তুতি কিন্তু প্রশাসন নিয়েছে। কুষ্টিয়ায় 4টি যে আসন রয়েছে, 4টি আসনে মোট 17,47,521 জন ভোটার রয়েছে এবং তারা ভোট প্রয়োগ করবে এবং এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে 25 জন প্রার্থী। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে কুষ্টিয়ায় মোট কেন্দ্র রয়েছে 599টি এবং 599টি কেন্দ্রের মধ্যে কিন্তু ঝুঁকিপূর্ণ কেন্দ্র 287টি এবং অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র 99টি ঘোষণা করেছে প্রশাসন। এবং এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে কিন্তু 306টি কেন্দ্রে সিসি ক্যামেরার আওতায় রাখা হয়েছে এবং যেন কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, যা তার কারণে কিন্তু প্রশাসন সর্বত্র তৎপর রয়েছে। সর্বশেষ এতটুকু বলা যায়, শেষ মুহূর্ত এখন, এই শেষ পর্যায়ে এসে কিন্তু কুষ্টিয়ার আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। সাধারণত প্রচার শুরু হওয়ার পরে কিছুটা বিশৃঙ্খলা ঘটলেও কিন্তু এখন কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা বা বড় ধরনের দুর্ঘটনার কোনো আশঙ্কা নেই বলে আমাদের জানিয়েছে জেলা রিটার্নিং কর্মকর্তা। এই ছিল কুষ্টিয়া থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতির সর্বশেষ খবর। নাবিলা। তিতাস, ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন নির্বাচন ঘিরে কুষ্টিয়ার নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।